হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শুভ। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা ক্লাস একটা প্যাকেজের আন্ডারে রেখে সেটা সিএমডি কমান্ডে রান করতে হয়। আহ, আহ, প্রথমে দেখাবো অ্যানি ডাইরেক্টরি, তারপর দেখাবো ডাউনসার যেভাবে ডি ড্রাইভ অথবা এফ ড্রাইভে সেভ করে তারা দেখাচ্ছে। ফার্স্ট আমরা দেখবো অ্যানি ডাইরেক্টরিতে আগের মতো আর ভেরিয়েবল চেঞ্জ করব না, অলরেডি আমাদের চেঞ্জ করা আছে। আমি এখন ভিডিওটা দেখেছি, জাস্ট এটা হচ্ছে ভিডিও টু। জাস্ট আমরা এখানে আমি একটা কোড লিখেছি, এটা হলো প্যাকেজ ইয়াইউ ইয়াইউ প্যাকেজ আমরা একটা ক্লাস হচ্ছে শুভ। জাস্ট আগে এই কোডটা শুভ ক্লাসটা শুধু ইয়াইউ প্যাকেজে ইনক্লুড করবে, মানে ইয়াইউ প্যাকেজের আন্ডারে ছোট ক্লাসটা আছে, এটা কিভাবে আমরা রান করবো সেটা আমরা সিম্পলিটা দেখব। আমি সিএমডি কমান্ড ওপেন করলাম, এটা হচ্ছে অ্যানি ডাইরেক্টরি সিডি, লোকেশনটা হচ্ছে ডিএসকে ডিএসকে, তারপর দিতে সিডি আমার মা ফোল্ডারে এটা সেভ করা আছে সিডি মা। এখন কম্পাইল করব দিয়ে জাভা সি ক্লাস নেম ডট এক্সটেনশন h কম্পাইল করা হয়ে গেল। কম্পাইল করার পর আমরা এবার যে প্যাকেজের আন্ডারে রাখছি ওই জিনিসটা আমার দিয়ে করতে হবে। জাভা সি মাইনাস ডি স্পেস ডট স্পেস ক্লাস নেম ডট জাভা। এখন আমরা রান করব জাভা প্যাকেজ নেম ডট ক্লাস নেম, প্যাকেজ নেম হচ্ছে ইউ ডট ক্লাস নেম হচ্ছে এন্টার, জাস্ট শুভ প্রিন্ট হয়ে গেল। এখন আমি আপনাদের দেখাবো আমরা এই ফোল্ডারটা আমি নোটপ্যাড প্লাস প্লাসে লিখছি এবং এফ ড্রাইভে সেভ করছি। এখন এফ ড্রাইভে রেখে কিভাবে আমরা রান করতে পারবো, কারণ আমরা যদি ল্যাবে নিজস্ব ল্যাপটপ না নিয়ে যাই, সেক্ষেত্রে যদি কম্পিউটার ল্যাব অথবা 1 বা ল্যাব 5 অথবা 7 এর মধ্যে যদি ভ্যারিয়েবল চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে ভ্যারিয়েবল চেঞ্জ হয় না বা পাসওয়ার্ড চাই। পাসওয়ার্ড দিলেও ভ্যারিয়েবল চেঞ্জ করে দিলেও স্যান্ডউইচে কোড রান করে না, এই জন্য ডাউনসার ক্লাসে ডি ড্রাইভ অথবা এফ ড্রাইভে সেভ করে দিতে হয়। কম্পিউটার ল্যাব নেমে মেবি ডাইরেক্টরি লোকেশন যেটা প্রথমে ভ্যারিয়েবল চেঞ্জ করে করা যেতে পারে, আমি ট্রাই করব। এখন আমি আপনাদের দেখবো সেক্ষেত্রে যদি ল্যাপটপ কেউ না নিয়ে যায়, সেক্ষেত্রে ডি ড্রাইভে চেক করে সেই ডিলিট করতে পারে, এই জন্য ভিডিওটা দেখালাম। আমি নিজেও এভাবে করছিলাম ল্যাবে। তাহলে আমরা এখন সিএমডি কমান্ড করলাম সিডি ডট ডট ব্যাকে আসলাম। এখন লোকেশন দিলাম এফ ড্রাইভে আসছি, এফ ড্রাইভের ভিতরে সিডি জাভা সিডি যেদিকে লোকেশনটা দিতে হবে জাভা, যেদিকে ডেমে যায় এই লোকেশনটা দেখুন, যেদিকে মধ্যে আর কি এই লোকেশনটা আছে। আর যারা যেদিকে 8 বা 6 দিচ্ছেন তাদের এখানে 1.6.0 আন্ডারস্কোর সামথিং থাকবে, 1.8.0 আন্ডারস্কোর কিছু একটা থাকবে। বাট এখন সিডি ডিনেট প্ল্যান, এখন আমরা কম্পাইল করবো জাভা সি ক্লাস নেম জাভা কম্পাইল করা। এখন একটা প্যাকেজের আন্ডারে আছে এই কিছু, ওই জন্য একটা মাইনাস দিতে হবে, জাভা আছে পরে কম্পাইল করব। মাইনাস ডি স্পেস একটা বলে রাখি, মাইনাস ডি দিয়ে স্পেস দিয়ে ডট স্পেস দিয়ে
ক্লাস নেম মাইনাস দিয়ে পর একটা স্পেস তারপর ডট তারপর স্পেস ক্লাস নেম ডট জাভা ক্লাস নেমের আগে স্পেস এবং মাইনাস দিয়ে পর স্পেস নাম দিয়ে কোডটা রান করবেন না মেবি আমি ট্রাই করে টাইপ করে দেখতে পারেন মেবি কোড রান হবে না। এখন আমরা কম্পাইল করা শেষ, আমরা ক্লাস কম্পাইল করলাম, প্যাকেজ দেওয়া কম্পাইল করা হচ্ছে, এখন রান করবো। যে দিয়ে রান করার সময় জাভা লিখে স্পেস দিয়ে প্যাকেজ নেম হচ্ছে ইউ ডট ক্লাস নেম নিউ ক্লাস নেম জাস্ট এন্টার দিলাম, সুন্দর প্রিন্ট হয়ে গেল। আমরা এভাবে একটা ক্লাসকে প্যাকেজে রান মোডে রেখে সিনজেক আমরা রান করতে পারি। ডান্সারে এটা এই জন্য বললাম যে ওই কোনো ল্যাব আছে যেটাতে এনভায়রনমেন্ট ভেরিয়েবল চেঞ্জ করে দিলেও অনেক সময় কোড রান হয় না। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কোনো যদি কম্পিউটার কোনো মানে ল্যাপটপ বা নিজস্ব নোটপ্যাড বা আমরা যেতে পারলাম না, সেক্ষেত্রে ল্যাবে তাতে খুব সহজে আমরা খুব সিম্পলি কোনো সিনট্যাক্সের কোড রান করতে পারি। এর জন্য ডান্সারের মধ্যে এইভাবে দেখেছিলাম। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।